আসসালামু আলাইকুম। আমি এস এম মাহমুদুল হাসান। আমি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ শেষ করার পরে যখন একটা প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করতে যাই, আমি প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টে কাজ করছিলাম। তো প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টে কাজ করার পরে আমার আসলে আগ্রহ জাগে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, প্রকিউরমেন্ট, লজিস্টিক্স নিয়ে। তো তখন আমি সিদ্ধান্ত নেই আমি আসলে এই বিষয় নিয়ে আরো উচ্চতর পড়াশোনা করতে চাই। তখন আমি আসলে খুঁজছিলাম যে এই বিষয়ে পড়াশোনাটা কোথায় গেলে ভালো করা যাবে, ডিগ্রিটা কোথায় ভালো হয়, কোথায় গেলে ডিগ্রিটা আমার জন্য আরো বেশি ফ্রুটফুল হয়। তো এটা খুঁজতে গিয়ে আমি যখন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতেছিলাম, তখন ফেসবুকে আমার সামনে এত পরিমাণ বিজ্ঞাপন আসতেছিল, আমি কনফিউজড হয়ে যাচ্ছিলাম। তো এরপরে আমার একটা বন্ধুর সাথে আলোচনা করতে গিয়ে আমি এডু অ্যাসিস্টের সম্পর্কে জানি। তো এরপরে এডু অ্যাসিস্টের সাথে আমার কথা হয়। সেখান থেকে আমি আসলে ইউনিভার্সিটি সাবজেক্ট নিয়ে বিস্তর ধারণা পাই। আমি প্রথম পর্যায়ে এত কনফিউজ ছিলাম যে কোথায় গিয়ে কি করা যায়, কি করব, কিভাবে করব, কিভাবে করলে ভালো হবে, আমার কি কাগজপত্র লাগবে, প্রসেসটা কি হবে, আমি কিছুই জানতাম না। তো এরপরে যখন এডু অ্যাসিস্টের কাছে আসলাম, ওনারা এত বিস্তারিত ভাবে এবং সময় নিয়ে আমাকে বিষয়টা বুঝাইছে, আমার কাছে খুব পরিষ্কার হয়ে যায় বিষয়টা। এরপরে আস্তে আস্তে ইউনিভার্সিটি, ২, ৩, ৪টা ইউনিভার্সিটির মধ্যে অ্যাংলিয়ার রাস্কিনকে পছন্দ করি এবং ওইখানে আবেদন করা হয়। খুব অল্প দিনের মধ্যেই অফার লেটার পাই, কন্ডিশনাল অফার লেটার। তো এরপর কন্ডিশন গুলা মিট করি। কন্ডিশন এবং এর আগে একটা কথা বলে রাখতে হয়, আমার আইএলটিএস ছিল না। আইএলটিএস এর জার্নিতেও আমাকে বেসিস্ট সাহায্য করেছে, বা বিভিন্ন বিভিন্ন ভাবে আমাকে আইএলটিএস এর জার্নিতে প্রিপারেশন কিভাবে নিব, কোথা থেকে প্রিপারেশন নেওয়া যায়, সব বিষয়ে আহ, সাহায্য করেছে। এখানে একটা নাম না বললেই না, সাদ্দাম ভাই, এডু অ্যাসিস্টের সাদ্দাম ভাই আমাকে একদম ফ্রম দ্য ফার্স্ট ডে টু টিল নাও আমাকে এখনো দারুণ সাপোর্ট দিয়ে যাচ্ছে। তো সাদ্দাম ভাইকে অসংখ্য ধন্যবাদ তার সাপোর্টের জন্য। তারপরে জানুয়ারি ইনটেকে আমার সবকিছু রেডি হয়ে যায়, ক্যাশ ইন্টারভিউ পাস করে ফেলি। তারপরে আহ, সবকিছু রেডি হয়ে যাওয়ার পরে যখন ভিসা অ্যাপ্লিকেশন করলাম, আনফরচুনেটলি জানুয়ারি ইনটেকে ভিসা আসতে দেরি হচ্ছিল, এর জন্য আমার ক্যাশটা উইথড্র হয়ে যায় এবং আলটিমেটলি আমার ভিসা উইথড্র করতে হয়। এরপরে এরপরে যে মানসিক প্রেশার, এইটাতে যদি এডু অ্যাসিস্ট পাশে না থাকতো, আমি মনে হয় মানসিক প্রেশারটা সামলাইতে পারতাম না। এডু অ্যাসিস্ট মানসিক প্রেশার সামলাইতে আমাকে একদম যখন দরকার তখনই সাপোর্টটা দিয়ে গেছে। তো আসলে এডু অ্যাসিস্টের কথা বারবার বললেও বোধহয়